আপনার ফেসবুক পেজের জন্য এই রকম আকর্ষণীয় এবং প্রফেশনাল লোগো কিভাবে তৈরি করবেন, তো আমি একেবারে খুব সহজভাবেই দেখাবো। মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি আপনার ফেসবুক পেজের জন্য এই রকম লোগো তৈরি করতে পারবেন। তো চলুন লোগোটা তৈরি করে আপনাকে দেখাই। তো লোগো তৈরি করার জন্য প্রথমে চ্যাট জিপিটিতে চলে যাব। তো চ্যাট জিপিটিতে যাওয়ার পর তো এই চ্যাট জিপিটি থেকেই আমি দেখাবো যে আপনি আপনার ফেসবুক পেজের জন্য এই রকম লোগো কিভাবে তৈরি করবেন। তো লোগো তৈরি করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন আস্ক চ্যাট জিপিটি লেখা আছে। তো এখানেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে শুধুমাত্র একটা প্রম্পট লিখে দেবেন, তারপর চ্যাট জিপিটি এইরকম আকর্ষণীয় এবং প্রফেশনাল লোগো তৈরি করে দেবে। তো আমি যে এখানে প্রম্পটটা লিখবো, এই প্রম্পটটা আমার ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আর এই ভিডিওর থাম্বনেলের মধ্যে যে লোগোটা আমি দেখিয়েছি ওই একই লোগো আপনাকে বানিয়ে দেখাবো। তো লোগোটা বানানোর জন্য আমি এখানে প্রথমে প্রম্পট লিখে নেব। তো প্রম্পটটা আমার কপি করা আছে, জাস্ট শুধুমাত্র আমি এখানে পেস্ট করে দেবো। তো আমি এখানে পেস্ট করে দিলাম। এই প্রম্পটটা এই ভিডিও ডেসক্রিপশানে আপনি পেয়ে যাবেন। সেখান থেকে কপি করে আপনি চ্যাট জিপিটিতে গিয়ে এই রকম আকর্ষণীয় প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন। তো এবারে যে কাজটা করতে হবে, এখানে দেখুন ডান দিকে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবো। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ টাইম নেবে। টাইম নেওয়ার পরে একদম আকর্ষণীয় এবং প্রফেশনাল লোগো তৈরি হয়ে যাবে। তো লোগো তৈরি হওয়ার পর বলছি। সো এখানে দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে। কত সুন্দর একটা লোগো তৈরি করে দিয়েছে। এই লোগোটাই আমার এই ভিডিওর থাম্বনেলের মধ্যে আমি দেখিয়েছিলাম। তো সেম টু সেম আমি লোগো বানিয়ে আপনাকে দেখালাম। তো আপনি এই রকম ভাবে লোগো তৈরি করতে পারবেন। এখানে একটা বিষয় বলে রাখি, এই লোগোটার নাম হলো ইচ্ছে ডানা। এখানে বাংলায় লেখা আছে এবং নিচে ইংলিশে লেখা আছে। এবারে আপনি যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন বাংলায় ইচ্ছে ডানা লেখা আছে, এই ইচ্ছে ডানা নামটা কেটে দেবেন। কেটে দিয়ে আপনি যে নামে আপনার ফেসবুক পেজের জন্য লোগো তৈরি করতে চান সেই নামটা এখানে বসিয়ে দেবেন। এখানে বাংলায় লিখবেন। এরপরে একটু নিচে স্ক্রল করে যাবেন। নিচে স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখবেন সেই ইচ্ছে ডানা নামটা এখানে ইংলিশে লেখা আছে। তো একই কথা, আপনি যে নামে লোগোটা তৈরি করতে চান সেই লোগোর ইংলিশ স্পেলিংটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে একটা অ্যারো চিহ্ন আসবে, সেই অ্যারো চিহ্নতে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পরে এই রকম আকর্ষণীয় এবং প্রফেশনাল লোগো আপনাকে তৈরি করে দেবে বা আপনার এই রকম লোগো তৈরি হয়ে যাবে। তারপর আপনি আপনার ফেসবুক পেজে গিয়ে লোগোটা রাখতে পারেন। আপনি ফেসবুক পেজেও লোগো রাখতে পারেন এবং প্রোফাইলেও লোগো রাখতে পারেন। এরপর যে কাজটা করতে হবে, এই লোগোর ওপরে ক্লিক করব। তো এই লোগোর ওপরে ক্লিক করলে এই রকম ইন্টারফেস আসবে। এবারে ডান দিকে ওপরে দেখুন সেভ অপশান আছে, এই সেভ অপশানেতে ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করলে এই লোগোটা ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইমেজ সেভড বলে লেখা আছে। এই লোগোটা কিন্তু আমার ফোন গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার আমি সহজেই ফেসবুক পেজে আমি এই লোগোটা রাখতে পারবো বা প্রোফাইলে এই লোগোটা রাখতে পারবো। সো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এই রকম ফেসবুক টিপস পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।